আজ আমি রান্না করব বুটির ডাল দিয়ে মুরগির মাংস। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব বুটির ডাল দিয়ে মুরগির মাংস। তো চলেন রান্না শুরু করা যাক। তবে আজকে রান্নার ভিডিওটা করতে যে অনেকগুলো মিস্টেক করে ফেলেছি, ভিডিওগুলো সম্পূর্ণটা ধারণ করতে পারিনি। তো প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব, খুব বেশি তেল দিব না। দিয়ে দিলাম তেজপাতা এবং 2টা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি। দিয়ে রসুন পেঁয়াজ কুচি ভালো করে ভাজা করে নিয়ে আমি সব মশলা একবারে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মুরগির মাংস এবং আলুটা দিয়ে দিব। তবে মশলা দেওয়াটার ভিডিওটা ধারণ করতে ভুলে গিয়েছি। তো নিজের ভুল যখন নিজেই করে ফেলি তখন আসলে ক্ষমা করা যায় না। তো কী আর করা, ক্ষমা তো করতেই হবে। তো এখন আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি প্রেশার কুকারে বুটের ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি মাংস এবং আলুটা এত সুন্দর করে কষিয়ে নিব যেন কষাতে কষাতে আলু এবং মাংস দুইটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলাটা যেন প্রপারভাবে এটার ভিতরে ঢুকে যায়। আর ডালটা এমনভাবে সিদ্ধ করব যেন ডালটা দেওয়ার পরে আর খুব বেশি জাল করা না লাগে। তো কষানোর এখন পানি দিব, তার আগে আমি যেটা সিদ্ধ করে নিয়েছি বুটের ডালটা, সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই ডাল রান্না করতে গেলে, ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতে গেলে একটু পানিটা বেশি দিতে হয়। তো পানিটা এরকম ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এটাকে আবার আরেকটু বাগার দিব। এই বাগারটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তো ডালটা ফুটতে থাকুক এক চুলায়, আর অন্য চুলায় আমি এখন বাগারের জন্য প্রস্তুত করে ফেলবো। তো প্রথমে একটু নাড়াচাড়াও করে দিচ্ছি যেন ডালটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর ডালটা কিন্তু একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আমি ভোকালটা দিচ্ছি খাওয়া দাওয়ার পরে। খেতে অসম্ভব মজা হয়েছিল। বুটের ডাল দিয়ে রান্না করলে মাংস এত মজা হয় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আমি আগে কখনো বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করিনি, এটাই আমার ফার্স্ট রান্না ছিল। তো লবণটা একটু চেখে দেখছিলাম যে লবণ ঠিকঠাক মতো আছে কি না। তো লবণটা ঠিকঠাক মতো আছে। তো চলেন এখন আমি ডালটাকে একটু বাগার দিয়ে ফেলি। তো ডালটা বাগার দেওয়ার জন্য কড়াই আমি তেল দিয়ে দিলাম এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তো এগুলো খুব ভালো করে ভাজা করে নিব। ভাজা করে নিয়ে এর ভিতরে আমরা কয়েকটা আস্ত জিরা, আপনি চাইলে কয়েকটা কালো জিরাও দিতে পারেন, ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তো খুব সুন্দর করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং শুকনো মরিচটা আমি ভাজা করে নিচ্ছি। আর তেলটা একটু পরিমাণ মতোই দিয়েছি, খুব বেশি তেল কিন্তু আমি দেইনি। তো পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা হয়ে গেল। এখন আমি ডালটা বাগার দিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার বুটির ডাল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটা। খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ রকম মজা লেগেছিল। এখন আমি নামানোর আগে একটু গরম মশলা দিব, 1 চামচ মতো গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। চাইলে আপনারা একটু জিরা গুঁড়াও দিতে পারেন। তো জিরা গুঁড়ো আজকে ছিল না, যার কারণে আমি শুধু আপনার গরম মশলা বাটাটা একটু দিয়ে দিলাম 1 চামচ মতো। আর ডালটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, আলুটাও মাখো মাখো হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, যেটার সাথেই খান না কেন, পরোটা, একদম কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে খাবারটা। খুব মজার একটা রেসিপি ছিল। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওটা মিস্টেকের জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। নিজের ভুল নিজে করলে আসলে শুধরানোর উপায় থাকে না। তো কী আর করা, মাঝে মাঝে ভুল হতেই পারে, মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক। আর ভুল যেটাই করি না কেন, রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল, খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপু আপনার রান্না দেখে ট্রাই করেছিলাম, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। কালারটা জাস্ট অসাধারণ একটা কালার এসেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।